হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজ বানাবো বেগুন বাহার। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই লাগবে আমার সাদা তেল। আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। আর বেগুনগুলোকে আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। দেখো, বেগুনটা আমি এরকমভাবে কেটেছি, তোমরা চাইলে অন্য স্টাইলেও কাটতে পারো। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, আমি বেগুনগুলোকে ভেজে নেব। দেখতে পাচ্ছ আমার এখানে বেগুনগুলো ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এভাবেই হালকা করে ভাজতে হবে, বেগুন ভাজার মতো কড়া করে ভাজলে হবে না। এরপর তেলে আমি কুচানো পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ রসুনটা ভাজার সময় একটু নুন হলুদ দিয়ে দিয়েছি। হালকা ভাজা হয়ে গেলে আমি কুচানো আদাটা দিয়ে দেব। এইসব উপকরণ ভালোভাবে ভেজে নিতে হবে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ধরে। আর এদিকে কাণ্ড দেখো, আমার আদি চলে এসছে। সে নাকি মশলার কৌটো নিয়ে নাকি খেলবে। সে যখন ওটা নিয়েই নিয়েছে, ওটাকে আর এখন ছাড়বে? ওটা দিয়ে এখন বাইরে বললাম যাও দিদুনের কাছে, দিয়ে এলো। এরপর আমি কুচানো টমেটোটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করার পর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে ভালোভাবে নাড়তে হবে কিছুক্ষণ। 1 মিনিট নাড়াচাড়া করার পর অল্প জল দিয়ে দেব। জলটা টেনে নিলে অ্যাড করে দিতে হবে টক দই। টক দইটা একটু ভালোভাবে রান্না করার পর যখন টক দই বা মশলাটার থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন ভাজা বেগুনগুলো কড়াইয়ে মশলার সাথে ভালো মতো মাখিয়ে নেব। ফার্স্টেই বলেছিলাম যে বেগুনগুলো আমি হালকা করে ভেজেছি, তাই জন্য একটু যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য অল্পই জল দিয়ে বেগুন ভালো মতো সেদ্ধ হয়ে এলেই তৈরি হয়ে গেল বেগুন ভাজা। থ্যাংক ইউ।